চশমা পরে নিলাম, কেমন লাগছে আমাকে? তোমরা তো দেখো নি চশমা পরা আমাকে, তাই না বলো? চশমা পরে চশমাটা আমি রেখে দিয়েছিলাম ওপরে, মানে তাকে রেখে দিয়েছিলাম, চশমা পরতাম না। তারপরে কালকে হঠাৎ করে বার করলাম। তো কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট করে জানিও। আজকে হচ্ছে পরোটা, কে কে খাবে পরোটা, কার কার ভালো লাগে? তো আর আলু ভাজা, আলু ভাজা আর পরোটা করেছি। আর দেখে এতটা লাগবে না দাদা, লঙ্কাগুলো কমিয়ে দিই লঙ্কা। আর তার সাথে রয়েছে এই যে তাল খের। দেবো না ও ইয়ে করে। তো আজকে দেখি তোমাদের সাথে শেয়ার করি দাদা আজকে কি নিয়ে এসছে বাজার থেকে, সেটাও শেয়ার করে। দাঁড়াও আগে জানলাটা খুলে রেখো, আলো আসবে, অনেকটা আলো আসে এখান থেকে। তো ঘরের ভিতর ভালো আছে। এটা হচ্ছে বাজার করে নিয়ে এসছে পুঁই শাক, সবজি প্রচুর আছে বুঝেছো। আর মধ্যে মাছ নিয়ে এসছে, তোমাদের দেখায় কি মাছ এনেছে। আর তার সাথে কি চিংড়ি মাছ এনেছে। দাঁড়াও 1 মিনিট, চলো এখানটায় রাখি ফোনটা। কুমড়ো আছে তো ফ্রিজে, পুঁই শাক এনেছে আর কুমড়ো এনেছে, ঠিক আছে। তার সাথে ইলিশ মাছ নিয়ে এসছে। ও এ বাবা, ইলিশ মাছ আর মেয়ের জন্য একটা কাতলা মাছ নিয়ে এসছে। এটা 1 পিস কাতলা মাছ নিয়ে এসেছে, যেহেতু ও ইলিশ মাছ পছন্দ করে না। এই যে ইলিশ মাছ কি কুট্টি কুট্টি পিস, ছোট্ট ইলিশ মাছ। আর ওর জন্য কাতলা মাছ নিয়ে এসছে। কাতলা মাছের আঁশটা ছাড়িয়ে মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দিই, বলো যখন ইচ্ছা তখন রান্না করা যাবে। ধরেছি যখন একবারে আঁশটা ছাড়িয়ে নিই, আঁশ ছাড়াই দিই একটা, তো এই জন্য মনে হয় দোকানদার আঁশ ছাড়িয়ে দেয়নি, দিয়ে দিয়েছি। কিন্তু একটা মাছ দিয়ে কী রান্না করবো, অবশ্য কালকে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের ভাপা করেছিলাম, সেটা আছে মেয়ের জন্য, একটুখানি আছে, ও খুব পছন্দ করে তো চিংড়ি মাছ ভাপা। কাল একটু মাইক্রো ওভেনে ভাপা করেছি জানো তো। মানে আমি বেশিরভাগই জলের মধ্যে, মানে কড়ার মধ্যে অল্প জল দিয়ে তার মধ্যে টিফিন বক্স দিয়ে ভাপা করি। তো কালকে ভাবলাম কি, আমি কোনো দিন করিনি মাইক্রো ওভেনে, তো আমি যে কি একটু মাইক্রো ওভেনে কালকে ভাপা করে দেখি কেমন লাগে। যেহেতু ছোটো চিংড়ি, একদম কুচো চিংড়ি ভাপা করেছি। একদিন করেছিলাম গলদা চিংড়ি, জানো তো গলদা চিংড়িটা অতটা ভালো লাগে না ভাপা, ভেতরটা না অত ভালো ঢোকে না, দেখেছি। তো এর জন্য কুচো চিংড়িগুলোই ভাপা করেছি, শুধু সর্ষে দিয়ে করেছি, তাই খুব সুন্দর টেস্টি হয়েছে। একটু তেল বেশি দিয়েছি। আর হচ্ছে ইলিশ মাছেরও আঁশ ছাড়িয়ে নিলাম, বাজার থেকে কেটে নিয়ে আসে কিন্তু না আঁশ থাকে, প্রচণ্ড আঁশ থাকে। তো আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি একবারে, আঁশগুলো ছাড়িয়ে ইয়ে করে নেবো, ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তারপরে মুড়োটা কেটেছে দেখো, মুড়োতে কিচ্ছু নেই দেখো, ছোট্ট একদম ছোট্ট মুড়ো, এর মধ্যে কিচ্ছু নেই। আর এই আঁশগুলো ছাড়ানো বিশাল ডিফিকাল্ট। আর আমার তো হাতে ব্যথা তোমরা জানোই, বলেই দিয়েছি। ইলিশ মাছ ভাজা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় বলো, তার সাথে একটুখানি তেল হবে হচ্ছে, একটুখানি তেল থাকবে আর একটু লঙ্কা ভাজা, ও কি টেস্টি, আমার তো দারুণ লাগে। আচ্ছা আমাকে ঠাকুমা ঠাকুমা লাগছে কি না কাকিমা কাকিমা লাগছে বলো, চশমা পরে। তো চশমাটা পরলাম আর খুললাম না তোমাদের দেখার জন্য, জাস্ট ভিডিও করেছি আর এটাও তোমাদের দেখানোর জন্য আমি আর খুললাম না। যে চশমা আমার লাগে না কিন্তু চশমা নিয়েছি। কেমন লাগছে কমেন্ট করে জানিও। হয়ে গেছে। কিন্তু ইলিশ মাছের মধ্যে না আবার রাখা যাবে না জানো তো, মানে কাতলা মাছটা রাখা যাবে না, কারণ কাতলা মাছের মধ্যে আবার ইলিশ মাছের গন্ধটা চলে যাবে, সেটা আমার মেয়ে খাবে না, আলাদা করে ধুয়ে রেখে দিই। তো মাছটা এই যে এক পিস মাছ আছে,
ধুয়ে নিলাম, রেখে দিলাম। ইলিশ মাছটা একটা ছোট্ট পাত্রে, এই যে ছোট্ট বাটি এটাতেই হয়ে যাবে, যা ছোট মাছ 3 পিস 4 পিস হয়েছে, 3 পিস মাছ আর ছোটো ইলিশ আর কি 3 পিস। কালকে আবার চিকেন হবে, যেহেতু সানডে সেই জন্য একটু কম করে নিয়েছে, 3 পিস আর লেজা 4 পিস। তো এটাই হচ্ছে।